হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি অনয়, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন যেহেতু একটা প্রচন্ড গরম তাপদাহ চলছে, প্লাস অনেকের বাসায় নতুন বাচ্চা, আমার বাসায় আছে, বাচ্চাগুলো দেখা এই যে এখানে প্রায় আমার টোটাল 20 পিসের মতো বাচ্চা আছে, এগুলো সব নতুন বাচ্চা। এগুলো লাগাচ্ছি, ওই যে ওখানে আছে কিছু। তো এই দিনে বাচ্চা সেট করতে গেলে আপনারা যেই সব প্রবলেম গুলা ফেস করবেন আর এগুলার প্রতিরোধ করবেন কিভাবে, সেই বিষয়ে আপনাদের আজকে আমি একটা আইডিয়া দিব, চেষ্টা করছি। তো ফার্স্ট অফ অল বলি খাবারটা নিয়ে। আপনারা অনেকে এখন শুধু গম খাওয়াচ্ছেন, বা অনেকে ভারী খাবার খাওয়াচ্ছেন, ডাবলি খাওয়াচ্ছেন, ভুট্টা খাওয়াচ্ছেন, অনেকে অনেক কিছু খাওয়াচ্ছেন, আবার অনেকে শুধু ধান খাওয়াচ্ছেন। যার যারটা তার তার বিষয়। বাট একটা জিনিস হলো কি, কবুতরকে ভালো রাখতে হলে, আমি সবসময় বলি, এখনের কথা না এটা, কবুতরকে ভালো রাখতে হলে বা কবুতর উড়াতে হলে, কবুতরের শরীরের গঠন ঠিক রাখতে হলে আপনার রেজা ব্যবহার করতেই হবে। রেজার কোনো বিকল্প নাই। তো এই রেজাটা যারা এখন হাটে বাজারে সব জায়গায়, এই যে এই রেজাটা গুল্লি রেজা, তো এই গুল্লি রেজাটা যারা ব্যবহার করছেন, এটার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস অবলম্বন করতে হবে যে গুল্লি রেজাটা এখন নতুন নামবে, কারণ এখন রেজার সিজন, দামটাও মোটামুটি কম থাকবে। যে রেজা আপনার 100 টাকা কেজি ছিল, 90-95 টাকা ছিল, ওইটা 80 টাকা বা 85 টাকা এরকমই নামবে, বা অনেকখানে 75-70 টাকাও আছে। তো এই রেজাটা কিনার ক্ষেত্রে আপনাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে অন্তত 4-5টা রোদ ওকে দিতে হবে। কড়াকড়ি রোদ, 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, ওকে একটু রোদে দিতে হবে। তো আরেকটা সমস্যা হলো যে খাবারের রেশিওটা কি, মানে সুষম খাবারটা যেটা, ধান গম অনেকে যেটা দেয়, ভুট্টা, এই খাবারটার রেশিওটা কি। তো এটার জন্য আমি বলবো আপনাদের একটা রেশিও আছে। আশা করছি আপনারা ভিডিওটা ফুললি দেখবেন। তো এখানে দেখেন আমি কিন্তু একটা মিক্স বানিয়েছি ধান আর গমের। এখানে আমি প্রায় 60 কেজির মতো বানিয়েছি। তো এটা রেশিওটা আপনাদের দেখাই, এখানে কি কি আইটেম আছে। এখানে গম আছে 2 প্রকার, আর ধান আছে। ঠিক আছে, ধান এক প্রকারই, নর্মাল ধান, যে বড় ধানটা থাকে, মোটা ধান, এই যেটা। দেন সাথে হলো এই একটা প্রকারের গম, আর এই একটা গম, এটাকে বলে মাসি গম, ছোট থাকবে আকারে। আর এটা নর্মাল গম, যেটা 40 টাকা করে বিক্রি করে দোকানে, ওইটা। এটা রেশিওটা যদি বলি, আপনাদের রেশিও হলো 40-30-30, মানে 100%। যদি আপনারা আপনাদের 10 কেজির জন্য বানান, 4 কেজি ধান নিবেন, সাথে 3 কেজি মাসি গম দিবেন। আর 7 কেজি ধান নিবেন, সাথে 1.5 কেজি আপনারা দিবেন মাসি গম, আর 1.5 কেজি দিবেন নর্মাল গমটা। আর যদি রেজা সহ রেশিওটা বলি, তাহলে 10 কেজির জন্য হবে, প্রতিদিন তো রেজা তো আর এই ধানের সাথে মিক্স করবো না, আবার চাইলে মিক্স করে খাওয়াতে পারেন। তখন আর কি সমস্যাটা হবে, যে কবুতর গুলো রেজা চিনে না, তারা রেজা খাবে না, তারা শুধু ধান গম খেয়ে বসে থাকবে। তাই রেজাটা আমি আলাদা প্রিফার করি। আপনারা সবসময় জানেন গুঁড়া খাবার আমি আলাদা খাওয়াই কবুতরকে। তো রেজাটা যদি একসাথে মিলাতে চান, তখন আপনাদের করতে হবে যে 10 কেজি, যদি রেশিওটা বলি, আপনার দিতে হবে 3 কেজি রেজা, 3 কেজি গম, 4 কেজি ধান, এরকম একটা রেশিওতে আপনাদের খাওয়াতে হবে। তো এই গরমের ক্ষেত্রে কি করার, যে অনেকের বাচ্চা দেখা যায়, আমার ছাদেও হয়েছে 2-3টা বাচ্চা, আমি দেখাচ্ছি আপনাদের। আপনাদের এই যে এই বাচ্চাটা দেখাই, তারপরে এই যে একটা সুস্থ একটা সবজি বাচ্চা, এটা আমার কালেক্ট করা। এখানে আমার হোম ব্রিড একটা বাচ্চা বাচ্চা বলে দেখাই। এই যে এই বাচ্চাটা দেখেন, ও কিন্তু একবারে দুর্বল হয়ে গিয়েছে। অনেকে যারা নতুন পালে ভাই ব্রাদার আছেন, তারা কিন্তু ভাবতে পারেন যে এই কবুতরটা হয়তো অসুস্থ, কোনো ভাইরাস জনিত রোগে ওর সমস্যা হয়েছে। বাট এরকম কিছু না, ওর ভিতরে কোনো ব্যাকটেরিয়া নেই বা কিছু নাই। কিন্তু ওর মধ্যে সমস্যা একটাই, ও গরমের কারণে বা অতিরিক্ত তাপদেহের কারণে ওর ভিতরে যে একটা রস থাকে, পিত রস থাকে বলতে পারেন, বা একটা মানুষের শরীরে যে একটা পানি থাকে, কবুতরের শরীরে সেম পানিটাই থাকে, ওই পানিটা শুকায় আসতেছে। তো এই ক্ষেত্রে কি করা উচিত, আপনাদের কবুতরকে সপ্তাহে অন্তত 2 দিন গোসল দেওয়াতে হবে, এটা মাস্ট বি। নতুন বাচ্চা যারা ছেড়ে রাখেন, আমি সকালে টাইম পাই না, সকালে আমার আর কি লেট হয়ে যায় ছাদে আসতে আসতে, আমি সকালে টাইম পাই না, আমি বাচ্চাগুলো দুপুরে ছাড়ি এবং দুপুরে আদার দিয়ে ওদের আটকে দিই। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, যারা সকালে ছাড়েন পানি দিয়ে যাবেন, এবং পানিতে অনেকে বলতেছে লেবু দিতে, লেবুটা দেওয়া যায়, বাট যাদের কবুতর বেশি, তারা তো লেবু দিয়ে কুলাতে পারবেন না। তখন আপনাদের জন্য একটা সহজলভ্য উপায় বলি। আপনারা যে কোনো পশু পাখির ফার্মেসিতে গেলে বা পশু পাখির ওষুধ বিক্রি করে এরকম দোকানে গেলে, ইলেকট্রোমিন একটা স্যালাইন পাবেন কবুতরের, ইলেকট্রোলাইট পাউডার। ওইটা কিনবেন, ওইটা লিটার আপনারা 4-5 গ্রাম দিলেই হয়। ওইটার গায়ে লেখা আছে 2 লিটার 1 গ্রাম, বাট ওইটা মুরগির ক্ষেত্রে। আজকে একটা কথা আপনাদের ক্লিয়ার করি, মুরগির জন্য যে পরিমাণ, কবুতরের জন্য ওই পরিমাণ কখনোই হবে না। কারণ কবুতর দিনে পানি খাবে 1 বেলা বা 2 বেলা মাছ,
আর মুরগি একটু পর পরই পানি খাবে। ওটা পোল্ট্রি মুরগির ক্ষেত্রে হয়, খামারের ক্ষেত্রে হয়, ওখানে পানি দিয়ে রাখে, মুরগি সারাদিন খায়। তো সারাদিন শোষণ করতে করতে ওর পরিমাণে অতটুকু ইলেকট্রোমিন এসে পড়ে। বাট কবুতর একবেলা খেয়ে ওই ইলেকট্রোমিনটা যদি আপনি 2 লিটার 1 গ্রাম দেন, তখন আপনার এটা কোনো কাজে লাগবে না। তাই কবুতরকে 1 লিটারের মধ্যে আপনারা চাইলে 4 গ্রাম দিতে পারেন বা 3 গ্রাম দিতে পারেন, বাচ্চা কবুতর হলে দিয়ে এভাবে খাওয়ালেন। আর যদি লেবুটা করেন যে কমই থাকে কবুতর থাকে, লেবুটা আরো ভালো উপকার করবে ইলেকট্রোমিন থেকে। লেবুটা দিলে আপনারা 1 লিটার পানিতে আপনারা একটা বড় সাইজের লেবু দিয়ে দিলেই এনাফ, বা 2টা লেবু দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আমি যতটুকু ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি, আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন এই ইনফরমেশন গুলার দ্বারা। প্রচন্ড গরম, আমি ছাদে থেকে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমি নেমে যেতাম, জাস্ট আধার গুলা রোদ দিছে, আবার আকাশটা মেঘলা, নাইলে আমি নেমে যেতাম ছাদে থেকে। তো এই গরমের মধ্যে কবুতর গুলাকে অবহেলা করেন না। যার যার বাসায় কবুতর আছে ভালো মতো একটু পরিচর্যা করেন, কারণ ওরা বোবা প্রাণী। ওদের আপনারা টেক কেয়ার না করলে ওদের টেক কেয়ার করার, নিজেদের নিজে টেক কেয়ার করার ক্ষমতা নেই। কারণ ওদের হাতে আপনাদের হাতে ওদের রিজিকের ব্যবস্থা হয়, আপনারা ওদের পানি খাওয়ান, আপনারা ওদের যত্ন করেন। তো একটু সবাই যত্ন করবেন। অবহেলিত প্রাণী না পশু পাখি যারাই পালেন, শুধু কবুতরই না, সবকিছুর ক্ষেত্রেই একটু পানি দিবেন, গরমের মধ্যে একটু স্যালাইন দিবেন, একটু ঠান্ডা খাবার দিবেন। আর অনেকে দেখতেছি একটা ভাই ভিডিও করেছেন, আমি গরমের গরমের খাবার হিসেবে একটা ভিডিও করেছে আমার ফেসবুকে, জাস্ট রাত্রে স্ক্রল করতে করতে আসলো। ভাইটার নাম আমি নিতেছি না। উনি দেখলাম গরমের মধ্যে সরিষা দিতে বলতেছে, সরিষা না দিলে কবুতরের শরীরে তেল থাকবে না, সূর্যমুখীর বীজ দিতেছে, বাচ্চা কবুতরের জন্য ডাবলি দিয়ে দিছে, মানে উড়ানো বাচ্চার জন্য পপকর্ন দিয়ে দিছে। এইসব জিনিসগুলো একবারে ভুলেও আপনারা করবেন না, কম পরিমাণে হলেও দরকার নাই। কবুতর, আপনার কথা হলো, এখন আপনারা কেউ কবুতর পাল্লা করবেন না, কেউ কবুতর 2 ঘন্টা 3 ঘন্টা এই সিজন অন্তত উড়াবে না। বড় যারা সিনিয়র পালি আছে যারা, তারা কেউ উড়াবে না। তো এখনকার এই সিজনটাতে আপনাদের শুধু শুধু দরকার নেই ভারী খাবার দেওয়ার, কবুতরের শরীরে তেল আনার, কবুতরের শরীরের গঠন সুন্দর করার। এখন ধান গম খাওয়ায় বাচ্চায় রাখতে পারলেই হয়, কারণ বাচ্চা কবুতরের বদ হজমের রোগটা খুবই বেশি। বাচ্চা কবুতর, লোতা বাচ্চারা আপনি সারাদিন ডাবলি খাওয়ান, ও হজম করে ফেলবে। বাট এই যে সেজে যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলারে আপনারা যদি ডাবলি দেন, ওদের হজম করতে মনে করেন একবারে 12টা বেজে যাবে, পরের দিন এসে দেখবেন 10টা ডাবলি খেলে 8টা ডাবলি পেটে রয়ে গেছে। তো এই সব ক্ষেত্রে আপনারা একটু ফোকাস দিবেন, উল্টাপাল্টা খাবার খাওয়ায় কবুতরকে মারবেন না, অযথায় বোবা প্রাণী, ভালোভাবে যত্ন করেন। তো এটা আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবেন। এবং আমি নতুন নতুন একটা টিকটক অ্যাকাউন্ট খুলেছি, যারা টিকটকে আমাকে দেখতে চান তারা অবশ্যই টিকটকে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ওখানে ছোট ছোট ক্লিপ দেই, মাঝে মাঝে 2-4টা কবুতরের শর্ট দেই, রিলস আপলোড করি। ওখানে বেশিরভাগ অ্যাক্টিভ থাকা হয়, রেগুলারই ভিডিও ছাড়ি ওখানে। তো আপনারা ওগুলো দেখা ট্রাই করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো এই প্রত্যাশা আজকে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।